কি কোনো কিছুই নেই? তোর কি পাপ পুণ্যের ভয় নেই নাকি? কেন দিদি, কি করেছি আমি? সকাল সকাল এত কথা শোনাচ্ছ? কি কথা শোনাচ্ছ? চোরের মায়ের আবার বড় গলা। তুই আমার গাছ থেকে ফুল চুরি করিসনি? বলি হ্যাঁ রে, তোর জায়গাতেও তো দুটো ফুল গাছ বসাতে পারিস। আমার গাছে ফুল তোলার সাহস কি করে হয় তোর? হায় রে ভগবান, দুটো ফুল তোলার জন্য তুমি আমাকে এত কথা শোনাচ্ছ? দুটো ফুল হোক বা 10টা ফুল হোক, তুই কার অনুমতি নিয়ে আমার গাছের ফুল তুললি বল? বলি গাছ লাগালাম আমি, জল দিয়ে বড় করলাম আমি, আর ফুল ছিঁড়বি তুই? দুটো ফুলই তো নিয়েছি দিদি, তাও তো ঠাকুর পুজোর জন্য। বলি ঠাকুরের নামে আর কত মিথ্যে কথা বলবি? হিংসা হিংসা, আমি তো বুঝি তোর পেটে পেটে কত হিংসা। যেই না আমার ফুল গাছে ফুল হয়েছে অমনি তুই ফুল ছিঁড়ে নষ্ট করলি। সেভাবে দেখতে গেলে তো অনেক কথাই বলতে হয় দিদি। আমাদের আম গাছের আম আমাদের থেকে তোমরা বেশি খাও। তুমি আর তোমার শাশুড়ি মা কাঁচা আমটুকুও ছাড়ো না। ধম্মে সইবে না রে সাথী, ধম্মে সইবে না। এত বড় মিথ্যে অপবাদ তুই আমায় দিলি? বলি তুই কবে দেখেছিস রে তোদের আম গাছে হাত দিতে? হাত দাও না ঠিকই, তবে আম পড়লে তুমি নাও না বুঝি? গাছ থেকে আম পড়ে সে তো ভগবানের দান। তা সেই আম তো অন্য জায়গা থেকে উড়ে আসতে পারে নাকি? ওই যে আম তোর গাছেরই, তার কোনো প্রমাণ আছে তোর কাছে? কিন্তু তুই যে আমার কাছে ফুল ছিঁড়েছিস তার তো প্রমাণ আছে রে সাথী। সত্যি দিদি, দুটো ফুলের জন্য কত কথা শোনাচ্ছ আমাকে। ও আচ্ছা আচ্ছা, আমার কথা শোনানোটাই দেখলি বল? তুই যে অন্যায় করলি সেটা কিছু নয়, এমনি আমার বয়স্ক শাশুড়ি মাটাকেও খাবার খোটা দিলি তুই। ও মা, এসব আবার কখন বললাম গো দিদি? এই তো বললি শাশুড়ি মা তোদের গাছের আম খায়। শোন সাথী, আমরা পয়সা দিয়েও কিনে আম খেতে পারি কিন্তু। ঘাট হয়েছে দিদি, সকাল সকাল ফুল তোলা নিয়ে এত কথা শুনতে হবে ভাবতেও পারিনি। হ্যাঁ, মনে থাকে যেন। সকাল সকাল আমারও কত সময় নষ্ট হলো। ও ললিতা, ললিতা, কি হলো? সকাল থেকে এত চিৎকার করছো কেন? সেই তো মা, আপনি তো শুধু আমার চিৎকারটাই দেখতে পান। পাশের বাড়ির সাথে কি বলছে জানেন? শুধু আমি না, তোমরা যা চিৎকার শুরু করেছো এতক্ষণে সারা পাড়ার লোক জেনে গেছে। একটু ফুলই তো ছিঁড়েছে বউ। শুধু ফুল তুলেছে তাই নয় মা, ও বলেছে আমরা নাকি ওর গাছের আম খাই। আপনার খাওয়া নিয়েও খোঁটা দিয়েছে। এইসব সহ্য করা যায় বলুন তো আপনি? আহা, ও হয়তো ওইভাবে বলেনি। হ্যাঁ হ্যাঁ, সব দোষ তো আমার। সারাদিন হাড় ভাঙা খাটুনি করব সংসারের জন্য, আর সব দোষ হবে আমার। না না, আমি ওইভাবে তোমায় কিছু বলিনি। আসলে এত চিৎকার করলে তো তোমার শরীর খারাপ হবে বৌমা। আমার শরীরের কথা কাউকে ভাবতে হবে না, আমি ঠিক আছি। আমি খাবার বাড়তে চললাম, তাড়াতাড়ি খেয়ে নিন। আমার আবার কতগুলো অর্ডারের ব্লাউজ ডেলিভারি করতে যেতে হবে। ও ঠাকুমা, ঠাকুমা, এবারে তুমি আচার বানাওনি? কে? দিদি ভাই, আয় আয়, বানিয়েছি তো আচার। খাবি? তাহলে একটু দাও না আমায়। দেখো জেঠিমা যেন জানতে না পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জেঠিমা জানতে পারবে না দিদি ভাই। এই নে আচার, খেয়ে বল তো দিদি ভাই কেমন হয়েছে? খুব ভালো হয়েছে ঠাকুমা, খুব ভালো হয়েছে। ও ললিতা, মনে হয় মিলির শরীরটা ভালো নয়। আমি বাইরে বসেছিলাম, সাথী ও বাবলা কথা শুনে মনে হলো
মিলির কিছু একটা হয়েছে। একবার যাও না বৌমা। আপনার দরদ তো দেখছি একবারে উঠলে উঠছে মা। ওই বাড়ির সবাই চোর, ওদের সাহায্য করা আমার কোনো ইচ্ছা নেই মা। দরকারের সময় তো পাশে দাঁড়ানো উচিত বৌমা। তুমি তো এমন মেয়ে নও মা, তুমি তো খুবই পরোপকারী ছিলে। কে কখন কি বলেছে অত কথা কি মনে রাখতে আছে মা? সে আপনি আমাকে যাই বলুন না কেন মা, ওই বাড়ির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সাথী, ওই সাথী, একবার বাইরে আয় তো, কিছু কথা আছে তোর সাথে। দেখো দিদি, তোমার যদি আমার সাথে ঝগড়া করার হয় তাহলে আমি বলে দিচ্ছি, আমার মন মেজাজ একদম ভালো না, আমি কোনো কথাই বলতে পারবো না তোমার সাথে। না রে না, আমি ঝগড়া করতে আসিনি। এই নে টাকা, এই টাকা দিয়ে তোর মেয়েকে ভালো ডাক্তার দেখা। না না দিদি, এমনটা হয় না, তুমি কেন আমার মেয়ের জন্য টাকা দেবে? ওরে, কালকে তোর আর তোর বরের সমস্ত কথা আমি শুনেছি। মিলির অসুখ করেছে, তাই টাকা লাগবে। টাকার জন্য তোরা বড় ডাক্তার দেখাতে পারছিস না, তাই তো এই টাকাগুলো নিয়ে এলাম। ওরে, এটা আমার নিজের রোজগার থেকে জমানো টাকা, এটা নিয়ে নিজের মেয়েকে ভালো করে চিকিৎসা করা। মিলি তো আমারও মেয়ের মতো নাকি? সাথী না করা সত্ত্বেও ললিতা জোর করে টাকাগুলো সাথীর হাতে দিয়ে আসে এবং সেই টাকায় মিলির ভালো করে চিকিৎসা হয় ও সে সুস্থ হয়ে ওঠে। এরপর থেকে তারা সবাই মিলেমিশে থাকে, আর ঝগড়া করে না। তারা একে অপরের গাছের ফুলও পাড়ে ও ফলও নেয়।